যে কোনো দলই হোক, যে দুই দল যুদ্ধ করছে, মারামারি করছে, এখানে ইন্ডিয়ার এজেন্টরা কাজ করছে না। দুই দলেই, দুই গ্রুপেই দেখবেন ইন্ডিয়ান এজেন্ট ঢুকে দুই দলকে উত্তেজিত করছে, যে যুদ্ধের ময়দানে করে। যে রাজনীতিবিদরা ভারতের বা ইন্ডিয়ার ষড়যন্ত্র সম্পর্কে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র সম্পর্কে ওয়াকিবহাল নন, তাদের কোনো রাজনীতি করার বাংলাদেশে অধিকার নাই। এবং করলেও তারা ভুল পথে এগুবে। এক, আমি এটাও বলি, সামরিক বাহিনীতে কোনো সদস্য, সেটা অফিসার হোক সৈনিক হোক, তারা যদি এই ইন্ডিয়ার হেজিমনি সম্পর্কে, ভারতের ষড়যন্ত্র সম্পর্কে যদি জ্ঞান না থাকে, তাহলে তারাও সামরিক বাহিনীতে কোনো পদেই থাকার যোগ্য নন। এটা আমি ওপেনলি বলি। হুম। কেননা একটা দেশ, যে দেশটি কোনো দিন আমাদেরকে একটি উদাহরণ দেখাতে পারবে না যে তারা তাদের আচরণে, তাদের কাজে, তাদের কর্মকাণ্ডে হুম। আমাদের সাথে বন্ধুত্বের পরিচয় দিয়েছে, একটা উদাহরণ কেউ দিতে পারবে না। অনেকে বলবেন গত 16 তারিখে জেনারেল আতাউল গনি উসমানী, স্বাধীনতা যুদ্ধের কমান্ডার ইন চিফ, সর্বাধিনায়ক, তার উপরে একটা বিশাল আয়োজন করি আমরা রাওয়াতে। এবং সেই আলোচনার সভায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বক্তব্য রেখেছেন, হুম। মুক্তিযোদ্ধা ছিলেন সেখানে। তাদেরকেও আমি এই কথাটা বলেছি যে এই যে ইন্ডিয়ান হেজিমনি সম্পর্কে অনেকেই বলে মুক্তিযুদ্ধের সময় তারা আমাদেরকে সহযোগিতা করেছে। সহযোগিতা, এটা এরকম একটা সহযোগিতা, সেটা হলো আপনি একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে, সে মেয়েটা অ্যাবাউট টু বি, আপনি তাকে করে গুম করে কিংবা তাকে নিয়ে যে তার উপরে পাশবিক নির্যাতন চালানোর প্রস্তুতি নিচ্ছিল। হুম। এখন আরেকজন গিয়ে সেই মেয়েটাকে উদ্ধার করে নিজেই সেই কাজ শুরু করে দিল। তো ঠিক ইন্ডিয়ার উদাহরণটা হতে পারে এইরকম। তারা স্বাধীনতার যুদ্ধে, আমরা 9 মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। হুম। আমাদের বীর উত্তম মেজর জেনারেল, বীর উত্তম মেজর জিয়া, শহীদ রাষ্ট্রপতি, জেনারেল জিয়া হুম। মার্চ রাতে উই রিভোল্ট বলে সেই স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলেন। এবং ব্রিগেড কমান্ডার হিসেবে হুম। এই যুদ্ধ শেষ করেছিলেন। একই সাথে আমি আরেকটা কথা বলতে চাই, জেনারেল আতাউল গনি উসমানী ছিলেন কমান্ডার ইন চিফ, কিন্তু শেষ মুহূর্তে এসে ইন্ডিয়ান হেজিমনি কার্যকরী হয়। বিনা যুদ্ধে মেদিনী জয় করার মতো তারা ঢাকায় ঢুকে পড়ে, সর্বশেষ মাত্র 3 দিন যুদ্ধ করে। এই হলো ইন্ডিয়া। তারা শুধু নিতে জানে, দিতে জানে না। এবং সেটার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন, সাগর ভাই, তিস্তা নদী, তিস্তা ব্যারেজ, ফারাক্কা, চতুর্দিকে আমাদের দেশে তারা বাদ দিয়েছে। হুম। এটা কি পরিচয়? আবার ইলিশ মাছের যখন সিজন আসে তখন বলে আমাদের দেশে ইলিশ পাঠাও। তারা হলো এই দেশটাকে চিরদিন তাদের অধীনস্থ করে রাখার জন্য রাজনৈতিক দল করেছিল, আর সেই দলটির নাম হলো আওয়ামী লীগ এবং তার অল লেসপেন্সাররা। যাই হোক, এই প্রসঙ্গে আমি ধন্যবাদ জানাই আমাদের দলের সেক্রেটারি জেনারেলকে। তিনি খুব যথার্থই বলেছেন যে এই তিস্তার পানি দিতে হবে, তাহলেই বন্ধুত্বের পরিচয় হবে। যথার্থই বলেছেন। শুধু এটা দিলেই বন্ধুত্বের পরিচয় হবে না, তাদের ষড়যন্ত্র থেমে নাই। এই মুহূর্তে যে আপনি যে আরেকটা কথা বললেন, ছাত্রছাত্রীদের রুয়েটে, যে কুয়েটে। হ্যাঁ, কুয়েটে, সেখানে আপনি কি মনে করেন না, যে কোনো দলই হোক, যে দুই দল যুদ্ধ করছে, মারামারি করছে, এখানে ইন্ডিয়ার এজেন্টরা কাজ করছে না? অবশ্যই করছে, শতভাগ করছে। দুই দলেই, দুই গ্রুপেই দেখবেন ইন্ডিয়ান এজেন্ট ঢুকে দুই দলকে উত্তেজিত করছে, যে যুদ্ধের ময়দানে করে। যুদ্ধের ময়দানে তৃতীয় পক্ষ ঢুকে যায়, তখন উভয় দলকে, এই দলকে বলে এক কথা, ওই দলকে বলে আরেক কথা। একজনের বিরুদ্ধে আরেকজনকে উস্কিয়ে দিয়ে নিজেরাও সেই যুদ্ধে লিপ্ত হয়। ঠিক বাংলাদেশে 5ই আগস্টের পর তারা সর্বদিক থেকে হুম। এই পরিকল্পনা, তাদের সূক্ষ্ম পরিকল্পনা, প্ল্যান বি কার্যকরী করার জন্য উঠে পড়ে লেগেছে। অনেক রাজনীতিবিদদেরকে তারা মিসগাইড করছে, অনেক ছাত্র লিডারদেরকে মিসগাইড করছে, ব্যবসায়ীদের মিসগাইড করছে, হুম। আমলাদের করছে। মিসগাইড করে দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি করতে পারলেই তাদের লাভ। কেন, তারা তো জানে বিশৃঙ্খলা হলো তাদের একটি নীতির অংশ। সেই নীতির অংশটাকে আমি অনুরোধ করব, আমাদের রাজনৈতিক এখানে হাবিব ভাই আছেন, হাবিবুর রহমান হাবিব ভাই, বাংলাদেশের সবচেয়ে বড় দলের
আমাদের মাননীয় সম্মানিত চেয়ারপারসনের উপদেষ্টা, আমি মনে করি হাবিব ভাইও এই প্রসঙ্গে আরো গুরুত্বপূর্ণ কথা বলতে পারবেন। এবং আমাদের এই বৃহৎ দল যত সচেতন হবে এই কুচক্রী মহল সম্পর্কে এবং এই ইন্ডিয়ার হেজিমনি সম্পর্কে, তত আমাদের দেশের জন্য লাভ। তো সুতরাং আমি পরিশেষে এটাই বলতে চাই আমার এই বক্তব্যের এই অংশে, যে হুম, আমাদের রাজনীতিতে সচেতন হতে হবে এবং এই সচেতনতাই পথ খুলে দেবে। এই মুহূর্তে দরকার ঐক্য। 5ই আগস্টের আগে যেমন ঐক্য পুরো ছিল, সব দলের মধ্যে একত্রিতভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এখন যাতে আমরা নিজেরা নিজেরা যুদ্ধ করে এই পরিস্থিতি আরো ঘোলাটে করে না দেই। তাই আমি অনুরোধ করব। দিন দিন তো অবস্থার অবনতি হচ্ছে, আমি যা দেখতে পাচ্ছি। আপনি অনৈক্যটা কি দেখেন কিনা? ঐক্য প্রয়োজন কেন হবে? ঐক্য তো ছিল, যে ঐক্যতার কারণেই তো পতিত সরকার বিদায় হয়েছে বা পালাতে বাধ্য হয়েছে। এখন কেন আবার ঐক্যের প্রয়োজন মনে করছে? দেখেন, পৃথিবীর ইতিহাসে এরকম বিপ্লব দ্বিতীয় একটা হয় না যেটা হয়েছে 5ই আগস্টের, জুলাই আগস্টের বিপ্লব। যে বিপ্লবের মাধ্যমে একটা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম, হিটলারের চেয়েও নিকৃষ্টতম এক পাপিষ্ট ফেসিস্ট হাসিনা পালিয়ে গেছে মাইন্ড ইউ। সেই পালায় না শুধু, প্রধান বিচারপতি পালাইছে। সে প্রধান বিচারপতি না শুধু, আবার এই জাতীয় মসজিদের ইমাম সাহেবও পালিয়েছে। এখানেই শেষ না, তাদের অসংখ্য লেসপেন্সার, হাজার হাজার লেসপেন্সার ইন্ডিয়ায় আশ্রয় গ্রহণ করেছে। আপনি হুম। পুরো দেশ একটা এমন এক কারাগার থেকে মুক্ত হয়েছে 5ই আগস্ট। এবং সেই বিপ্লবটা ছিল ইতিহাসের, শত বছরে হয়তো এরকম বিপ্লব হয় না যেটা হয়েছে, হাজার বছরে হয় না। এই সুযোগটাকে জাতির ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা মোক্ষম সুযোগ। এখানে পলিটিক্যাল পার্টিগুলো দল মত বর্ণ আদর্শ নির্বিশেষে সবকিছু ভুলে গিয়ে শুধু জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া উচিত। এবং নির্বাচন এমন ভাবে করা উচিত যে যেখানে কোনো মারামারি হানাহানি কাটাকাটি থাকবে না, যে ইচ্ছা প্রার্থী হতে পারবে, যেভাবে ইচ্ছা প্রচারণা করতে পারবে, স্বাধীনভাবে প্রচারণা করতে হবে, কেউ কারো কাছে বাধা দিবে না। এবং আমি ক্ষমতায় থাকবো, আমি ছাড়া কেউ ইলেকশন করতে পারবে না আমার নির্বাচনী এলাকায়। তাহলে কখনো এই দেশ সঠিকভাবে শান্তি স্থাপন হবে না, আবার সেই তিমিরে হারিয়ে যাব। ধন্যবাদ তাহলে স্বাগত। কোন নির্বাচন আগে, এই নিয়ে বিতর্কটাকে আপনি কিভাবে দেখেন? যেহেতু আপনার তিনজনই আছেন, আমি এই পর্যায়ে এইটা নিয়েও একটু বক্তব্য শুনতে চাই, একটু ছোট করে যদি। সাগর ভাই, এক কথা শেষ করে দিই আমি সেটা। দেখুন, এই ধরনের জাতীয় বিষয়ে আজকাল জনমত যাচাই করাটা কি কঠিন ব্যাপার না, কিন্তু একদিনের মধ্যে একটা জনমত জরিপ নেওয়া যায় অনলাইনে। পৃথিবীর সব দেশে সব জায়গায় কিন্তু এই জনমত জরিপটা নেয়। আপনি বাংলাদেশের যে ইন্টারনেট ফ্যাসিলিটি আছে, সবার হাতে একটা করে এই মোবাইল আছে। এই মোবাইলের মাধ্যমে আপনি ছেড়ে দেন না যে আজকে এতটা থেকে কালকে কিংবা 3 দিনের মধ্যে মতামত দিতে হবে। আপনি কি জাতীয় নির্বাচন আগে চান না হুম। লোকাল আগে চান? এই জনমত জনগণই বলুক, সরকার কর্তৃক এটা পরিচালিত হোক। এটা কেমন টাকা পয়সা খরচ হয় না। এটা তো এইভাবেই তো একটা গণভোটও নেওয়া যায়, বা এইভাবে আর কি। তো আমি বলি, এটা নিয়ে বিতর্ক না করে আমি বলবো জাতীয় নির্বাচন আগে চাই। হাবিব ভাই বলবে যে না, আমি লোকাল ইলেকশন আগে চাই। এটা দিয়ে আসল সমাধান হবে না, আমাদের কথার সমাধান হবে না।